আমার নবীজি কালেমার দাওয়াত দিয়ে আস্তে আস্তে করে আসিয়া একটা পাহাড়ের গোয়ায় বিশ্রাম নিতেছিলেন। এমন সময় আমার ডাক দেওয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার নবীকে গালি দিতে লাগলেন। আমার নবীর মা বোন তুলিয়া গালি দিতে লাগলেন। ওদিকে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরের কুত্তা, 5টা কুত্তা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই আবু জেহেলের 5টা গোলাম আমর আসছে, আপনাকে গালি দিবে, খবরদার আপনি কোনো আওয়াজ করবেন না, আপনি কোনো শব্দ করবেন না, আপনি ধ্যানে আসেন, আমার মাওলার ধ্যানে থাকেন, বাকিটা আমার আল্লাহ করবে। জোরে জোরে বলেন মারহাবা। গালি দিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর নবীজি পাহাড় থেকে উঠে, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। নাম কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম পাহাড়ের দায়িত্ব আছেন। আপনাদের এলাকা অসংখ্য পাহাড়, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে যত পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো দেখাশোনার দায়িত্ব, চলাফেরার দায়িত্ব আমার আল্লাহ তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালামকে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। এই পাহাড়ের থেকে উঠে আসলেন নবীজি। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদে। নবী আমার চোখের পানি ছেড়ে কাঁদেন, বলে, মালিক, জীবনে কোনোদিন আমার বাবারে আমি শরীয়তের চোখ দিয়া দেখি নাই। আল্লাহ তো নিজেই বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান আল্লাহ বলেন, হাবিব, আমি তোমার এতিম বানাইলাম। নবী আমার এমন এতিম, নবীর মায়ের গর্ভে যখন 6 মাস বাবা ছিল বিদায়, নবীর বয়স যখন 6 বছর হলেন, মা জননী বিদায় হয়ে গেলেন। 6 বছর 6 মাস নবীর দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলেন। আমার নবীজি যে ডালটা ধরে সেই ডালটা ভেঙে যায়। আমার নবী কান্দে, আমার আল্লাহ ডাক দে, কয়, হাবিব, আপনারে তো আমি এতিম বানাইলাম, আপনাকে তো আমি অসহায় বানাইলাম, আবার তামাম পৃথিবীর মধ্যে আপনাকে আমি রহমতের পেয়ালা দান করলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলা যাবে না? নবী বাদশা। নবী কেমন বাদশা ছিলেন? অনেক বেঈমানেরা কয় নবী সিরা কাপড় গায়ে দিছে, নবী 70 তালি কাপড় গায়ে দিছে। হে উলামায়ে কেরাম শোন, হ্যাঁ গায়ে দিছে। নবীজি মাটিও কাটছে, মাটিও টানছে, নবী বকরি চড়াইছে। কিন্তু নবীজি আমার বাদশা ছিলেন। আমার নবীজি যে জামাটা গায়ে দিতেন তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর মধ্যে কোন রাজা বাদশা এত দামি কাপড় গায়ে দিতে পারে নাই। সুতরাং আমরা সুন্নিরা, আমার নবীর মাথা উঁচু হয়, আমার ইসলামকে যখন বড় করা হয় সুন্নিরা মজা পায়। আর যখনই বলি নবী 70 তালি গায়ে দিছে, তখন ওহাবিরা খুশি হয়। জোরে বলেন ঠিক কিনা? খেয়াল রাখা লাগবে, রাসূলুল্লাহ যে কাপড়টা গায়ে দিছে 42,000 দিরহাম তৎকালীন জামানায় দাম ছিল, যা পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোন রাজা বাদশা পড়তে পারে নাই। আমার নবী কি গরিব ছিল না বাদশা ছিল? যারা বলেন কি ছিল? আল্লাহ বুঝতে হবে। আমার নবী 70 তালি কাফিও গায়ে দিছে। কারণ এই ওয়াজ আমাদের বুঝতে হবে, নবীজি এটা বুঝাইছে, আমার উম্মাত যদি গরিব হয় যেন দুঃখ না পায়, সেজন্য মনে কষ্ট না পায়, যে সে মনে মনে বলতে পারে যে আমার নবীও তো সিরা কাপড় গায়ে দিছে। এই জন্য আমার নবী তিনি রাজা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আমার নবী তো না খেয়েও পেটে পাথর বাঁধছে, নবী খুরমা খেয়েছে। যারা অসহায় মানুষ তারা যেন বলতে পারেন, আল্লাহ আমি গরিব মানুষ, কিন্তু আমার নবীজিকে এটা শিক্ষা দিচ্ছে, তোমরা গরিব হলেও আমি নবী যে না খেয়েছিলাম, আমিও ঘর ছিল না, বাড়ি ছিল না, অসহায় ছিলাম, আবার ধনীও যদি হয় তুমি বলতে পারবে আমার নবীও তো বাদশা ছিল। আমরা মুসলমান ধনী হই গরিব হই, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান যাতে উচ্চ হয়, এটাই আমাদের চাওয়া। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নবীরে অনেক সময় নবীর কথা বলে, নবীর এটা ছিল খালি এটা ছিল ওটা ছিল, আসলটা কত
বসে না কেন? নবীর আমার নবী যে বাদশাহ ছিল, একবার তোর মুখ দিয়ে আসে না? নবী তো রাজত্বই করেছেন, নবী তো রাজসিংহাসনে বসেছেন। আমার নবীর যে কাপড়, যে খাবার খেয়েছে, নবীর সামনে যে খানাগুলো আসতো, এইরকম স্বর্ণের প্লেটে খানা আসতো। আরে বেঈমানের দলেরা কই নবীর খানা পাইনি, নবী পেটে পাথর বাঁধছে, কিন্তু আমার নবীদের স্বর্ণের প্লেট পর্যন্ত ছিল, পানির পেয়ালা স্বর্ণের ছিল, নবীজির কি মুবারক দস্তারখানা মুবারক অনেকটা ছিল, যার মধ্যে চাকচিকি করতো পৃথিবীর সবচেয়ে রাজা বাদশা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের বোকারাম কিছু মৌলবীরা আমার নবীকে খাটো করে, তখনই মাথাটা গরম হয়ে যায়। কেন? আমার নবী তো খালি গরিব ছিল না, বাদশা ছিল, সবই বলতে হবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিনটা হালাত। জোরে বলেন ঠিক কিনা? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কি ছিল অতীতে সেটা চিনতে, বর্তমানে কি আছে আর ভবিষ্যতে কি হবে। আহা, যার হুকুম ছাড়া সমস্ত নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, তাকে যখন ছোট করে কথা বলে, আমার মৌলবীরা সুন্নিরা ওহাবীদের মতো কায়দায় কথা বলে, তখনই মনের ভিতর আঘাত লাগে যে কার বিরুদ্ধে কথা বলিস, কার বিরুদ্ধে কথা বলিস, কোথায় হাত লাগাস, সাবধান। জোরে বলেন ঠিক কিনা? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম মামায়াতি খায়রুল লাকুম। নবী বলে উম্মতিরা রে, এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলেন মারহাবা। কত সুন্দর কথাগুলো নবীজি বলতেছেন। নবী বলেন আমার উম্মতিরা শুনে নাও, আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি। আমি নবী তোমাদের সঙ্গে উম্মতিরা শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত সব জায়গায় আমি কোথায় হাত লাগাইবা, ঘুমাইবা নবী, খানা খাবা নবী, বসন ইবাদত করবা নবী, জিন্দেগি করবা নবী, কৃষকের কাজ করবা নবী, ব্যবসা করবা নবী, চাকরি করবা নবী, রাজ দরবার চালাইবা নবী। জোরে কোন ঠিক কিনা? হে মুসলমান, ঘর সংসার করবা নবী, ছেলে মেয়ে লালন পালন করবা নবী। সুবহানাল্লাহ বলেন। কোথায় বাদ দিবা নবী রে? আমার নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটাই হলো আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি, উম্মতেরা যেমনি ঘর সংসার করে আমিও নবী তেমনি করেছি। জোরে বলো মারহাবা। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবার নবী কয়, কোন বেঈমানেরা কয় নবী মরে গেছে, ভালো করে শোন। নবী কি বলেন? নবী বলেন মামায়াতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তেকাল শরীফটাও আমি নবী ইন্তেকাল করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। সুবহানাল্লাহ বলেন না? এই বাতিলেরা শোন, ওয়াহাবীরা শোন, খারেজিরা শোন, মওদুদীরা শোন, লামাযাবিরা শোন, এই ইহুদির বংশরা শোন, এ আমার কিপ্টে মৌলবীরা শোন, যারা নবীর শান বলতে গেলে কষ্ট হয়, যারা নবীর শান মান শুনলে তোদের কলিজার মধ্যে আগুন ধরে, তারাও শোন। কারণ আমার নবী কি কয়? নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, আমি নবী তার জন্য প্রশংসা করি। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আমার উম্মতের জন্য আমি কি করি? আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আমার আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার উম্মতের জন্য ক্ষমা চাই। এ মুসলমান, আমি প্রায় মাহফিলে বলি, অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া,